আসসালামু আলাইকুম মাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পর নাটোরের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তো আমার সকালেই বের হওয়ার কথা ছিল, বাট একটা প্রবলেমের জন্য সকালে বের হতে পারি নাই, দুপুরে বের হলাম। তো আমার বাসার পাশে হচ্ছে গাজীপুর বোটবাজার বাস কাউন্টার, একতা কাউন্টার। তো একতা কাউন্টারে চলে আসলাম। একতা কাউন্টারে এসে টিকিট কাটলাম। টিকিট কাটা আসার পরে কিছুক্ষণের মধ্যে 5 থেকে 10 মিনিটের মধ্যেই আমার বাসটা চলে আসে। তো আজকে বেশি একটা ভালো লাগছে। আজকে ছিল আপনার বৃহস্পতিবার। আমি জানতাম যে একটু লেট হবে, বাট আজকে কোনো লেট হলো না। প্রায় 5 মিনিট লেট হয়েছে। 5 মিনিট পরে আমার বাসটা চলে আসলো। তো আমি প্রথমে বাসের টিকিট কাটি B1, যাতে ভালো করে ভিডিও করতে পারি। আমার নাটোরে অনেকবারই আসা যাওয়া হয়েছে, বাট কখনো ভিডিও করা হয় নাই। ভাবলাম যে যেহেতু নাটোরে যাতে এত সুন্দর সুন্দর জিনিস পড়ে, এত প্রাকৃতিক জিনিস পড়ে, অনেক সুন্দর সুন্দর ওয়েদার, তো ভিডিও না করলেই নয়। তো আজকে ভিডিও করার জন্যই A1 টিকিটটা কাটা হয়েছে। তো প্রথমে ভিডিওটা হচ্ছে, এটা হচ্ছে গাজীপুর IUT। এখানে কিছু যাত্রী ছিল, ওরা টিকিট কাটছে। আমি যেখান থেকে টিকিট কাটছি ওরা ওখান থেকে টিকিট কাটছিল, বাট ওদের লোকজন একটু বেশি হওয়ার কারণে ওরা ওদিকে যায় নাই, এখান থেকে ওরা বাসে উঠছে। নাহলে এখানে কিন্তু বাসটা থামায় না। তো যাত্রী ওঠা শেষ, বাসটা ছেড়ে দিল। এটা হচ্ছে আমাদের IUT। আর এখানে যত লোক পড়াশোনা করে সব হচ্ছে আফ্রিকান। যদি গাজীপুরের আশেপাশে, বোটবাজারের আশেপাশে কেউ থাকেন তাহলে বলতে পারবেন। তো কথা বলতে বলতে চলে আসলাম গাজীপুর বাইপাস সামনে আর একটা স্ট্যান্ড কাউন্টার আছে, ওখান থেকে কিছু যাত্রী উঠবে। ওই যাত্রী ওঠার পরে যাবে হচ্ছে কোনাবাড়ি। আর ভিডিওটা শেষ অব্দি দেখে থাকুন, ভালো কিছু দেখতে পারবেন। আমরা চলে আসছি হলো নাওজোর, এটা হচ্ছে নাওজোর ফ্লাইওভার। আর আজকের ওয়েদারটা ছিল মেঘলা মেঘলা, পুরো নাটোর যেতে যেতে পুরোটাই আমি মেঘলা মেঘলা পাই। আর নাওজোর আসার পরে এখানে দেখতে পাবেন গাজীপুর সাজেক। আমাদের কষ্ট করে আর সাজেক যেতে হবে না, গাজীপুরে আপনারা পেয়ে যাবেন সুন্দর একটি সাজেক। আর মূলত নাওজোরের আশেপাশে যারা আছে, কোনাবাড়ির আশেপাশে যারা আছে, ওরা চিনতে পারবেন যে এগুলো কি। মূলত এগুলো হচ্ছে আপনার যত গাজীপুরে যত ময়লা আছে, সব ময়লা এখানে রাখা হয়। দূর থেকে মনে করবেন যেটা পাহাড়, বিশাল একটি পাহাড়। আর আমরা কথা বলতে বলতে চলে আসলাম কোনাবাড়ি ফ্লাইওভার। এটা হচ্ছে কোনাবাড়ি ফ্লাইওভার। কি সুন্দর একটা ওয়েদার। আর আমার চোখে পড়ে এমন সুন্দর একটি মসজিদ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই মসজিদটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার। চলে আসলাম বাইপেলে হচ্ছে আমাদের শেষ কাউন্টার। এখান থেকে মনে হয় 2-1 জন যাত্রী উঠতে পারে এবং না উঠতে পারে। আর এখন হবে একতার আসল টান। বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি বোটবাজার থেকে বাইপেল আসছি 30 কি 35 মিনিটে মেবি। আমি অনেকবারই আমার গাজীপুর থেকে নাটোরে আসা হয়েছে, বাট আজকের মতো আমি টান কখনো দেখি নাই। ওয়েদার। আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন বাম পাশে, এটা হচ্ছে নাসির গ্লাস অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কি ওয়েদারটা আরেকটু পরিষ্কার আসতো যদি রোদ থাকতো। তো আমরা এখন চলে আসলাম টাঙ্গাইল পার হয়ে গেলাম। তো আরেকটা দুঃখের কথা হচ্ছে, আমি যতবারই নাটোরে আমার যাওয়া হয়েছে, একটা মানে বাস বিরতির জন্য একটা রেস্টুরেন্ট ছিল ফুড প্লেস, বাট এটা এখন অফ হয়ে গেছে। অফ হওয়ার কারণটা হচ্ছে রাস্তা হওয়ার কারণে এটা ভেঙে ফেলা হয়েছে। এটা ভেঙে ফেলার কারণে ফুড প্লেসটা এখান থেকে চেঞ্জ করে আরেকটু সামনে নিয়ে গেছে। তো এখানে একটু ছোট হয়েছে, বাট আমার কাছে সেটা পছন্দ হয় না। তো এখন নতুন হোটেল হচ্ছে আপনার রয়্যাল রূপালী। তো
তোমার কথা বলতে বলতে চলে আসলাম যমুনা। আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মোবাইলটা বাইরে আর বের করতে পারলাম না, বাসের ভিতর থেকে ভিডিও করা হচ্ছে। এটা হচ্ছে বাইকের রাস্তা, এটা হচ্ছে বাইকের রাস্তা। কি ওয়েদার না, ওয়াও! তো আমরা চলে আসলাম যমুনা সেতু। তো বৃষ্টির কারণে ভিডিওটা একটু ক্লিয়ার হচ্ছে না। আশা ছিল যে পুরোটা যমুনা সেতু ভিডিও করবো, বাট ভিডিও করতে পারলাম না বৃষ্টির জন্য। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। গ্লাসটাও আটকি দাও, গ্লাসটা আটকি না দিলে ভিতরে বৃষ্টি আসতো। তো এর মধ্যে একটু আমাকেও দেখিয়ে নেই, এ হচ্ছে আমি। মূলত আমি সামনে আসি না, আসি কম। এখানে একটু বৃষ্টি কম। যমুনা সেতুর মধ্যে পুরো বৃষ্টি পাইছি, বাট এখানে টিপ 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 বৃষ্টি হচ্ছে। এই নদীটার নাম আমি জানি না সঠিক। এটা হচ্ছে আপনার যমুনা সেতু পার হয়ে আসার পরেই কিছুক্ষণ পরে এই নদীটা পড়ে। যদি নদীটার নাম কেউ জেনে থাকেন কমেন্টে জানিয়ে দিবেন। আজকের ওয়েদার মাশাআল্লাহ। তো আমরা চলে আসলাম সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ আগে এরকম ছিল না, প্রায় আপনার 4 লেন নাকি 8 লেন, সঠিক বলতে পারছি না, অনেক রাস্তা। এই জায়গাটা অনেক দোকানপাট ছিল, অনেক কিছু ছিল, বাট জায়গাটা এখন একদম মরুভূমি হয়ে গেছে। তো আমরা সিরাজগঞ্জ অতিক্রম করলাম। সিরাজগঞ্জ পার হয়ে আমরা চলে আসলাম বিজ্ঞাপন বিরতি 20 মিনিট আগে ছিল ফোর্ট প্লেস, সিরাজগঞ্জ। এখন সিরাজগঞ্জ পার হয়ে সামনে আসে, এটা হচ্ছে হোটেল রয়্যাল রূপালী। এখানে ফোর্ট প্লেস থেকে কম কিছু না, সব কিছু পাওয়া যায়, বাট ফোর্ট প্লেসটা একটু বড় ছিল, মানে বড় একটা প্লেস ছিল। এখানে 150 থেকে 200 মতো বাস পার্কিং করা যাইতো, বাট এখানে এত পার্কিং করা যায় না, 20 থেকে 25টা বাস পার্কিং করা যায়। তো বাস থেকে নামলাম। এখানে অনেক কিছু পাওয়া যায়, পাওয়া যায় না বলতে তা না, এখানে অনেক কিছু পাবে। এ হচ্ছে আমাদের বাস। এখন সবকিছু পাওয়া যায়, সবকিছু পাবে, বাট আকার একটু ছোট। রয়্যাল রূপালী। এই জায়গাটার নাম যদি কেউ জেনে থাকেন কমেন্টে জানিয়ে দিবেন যে এই জায়গাটা কোথায়। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে যারা বাইক ট্যুরে আসে বা বাইকে বাড়িতে আসে, এখানে বাইক রাখার পার্কিং এর ব্যবস্থা আছে। এ হচ্ছে রয়্যাল রূপালী। এ হচ্ছে বাইক পার্কিং, অনেক বড় একটা জায়গা, এখানে প্রায় 30 থেকে 40টা বাইক পার্কিং করা যায়। আর এ হচ্ছে রয়্যাল রূপালীর মাঠ। 25 থেকে 30টা, হাই 25 থেকে 30টা বাইক, সরি, বাস পার্কিং করা যায়। তো জানি না আমার ভিডিওটা কেমন লাগতেছে, বাট আমি এরকম লং ভিডিও কখনো বানাই নাই, এত লং ভিডিওটা অনেক বড় হবে। তো যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিবেন। আস্তে আস্তে সব কিছু ঠিক ঠিক করে ফেলবো, সব কিছু ঠিক হয়ে যাবে। বাট প্রথম তো একটু নার্ভাস লাগতেছে। তো আমাদের বিজ্ঞাপন বিরতি শেষ হওয়ার পরে আমাদের বাইক, সরি বারবার ভুল হয়ে যাচ্ছে, আমাদের বাস ছেড়ে দিল। তো আরেকটি মজার ব্যাপার হলো, এটা আগে বলে ফেলি। তো আজকে আমি প্রায় সময়
গাজীপুর থেকে নাটোরে আসি, তো মেলা সময় লাগে, 4.5 ঘন্টা বা 5 ঘন্টা প্লাস হয় না, এর মধ্যেই হয়ে যায়। তবে আজকে আমি গাজীপুর থেকে নাটোরে আসছি 3 ঘন্টা 45 মিনিটে। অসাধারণ। তো যাক, জানি না ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, একটা শেয়ার করে দিবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি চলে আসলাম নাটোরে, এটা হচ্ছে নাটোর বেলগড়িয়া বাইপাস। যাক, ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।